বহু মানুষের প্রশ্ন হচ্ছে, যদি ভগবান সবকিছু করায়, তিনি যদি সমস্ত কর্মের মালিক হন, তাহলে ভগবানই আমাদের দিয়ে পাপ করিয়ে নেয়। আমরা যে পাপ বা অন্যায়গুলো করে ফেলি, সেই অন্যায়গুলো আমরা করি না, আমাদেরকে দিয়ে ভগবান করিয়ে দিচ্ছে। তাহলে তো ন্যায় নীতি, পাপ পুণ্য, কর্ম বিকর্ম, অকর্ম, এগুলো তো কিছুই থাকে না। তাহলে সমস্ত দোষ যদি ভগবানের উপরে দিয়ে দেওয়া যায়, তাহলে মানুষের চরিত্র বলে কিছু থাকবে না, আচরণ বলে কিছু থাকবে না। আচরণ না থাকলে তাহলে ব্যভিচারিতাও থাকবে না, তাহলে অন্যায় বলে কিছু থাকবে না। যারা অন্যায় করে আসলে তারা এই শেল্টারটাকে ব্যবহার করে, যে আমি করে ফেলেছি, আমাকে দিয়ে ভগবান করিয়ে নিয়েছে। তো এর উত্তরে যারা আমাদের বিশিষ্ট ব্যক্তি রয়েছেন ধর্মের, বা যারা বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে, বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে, তারা সবাইকেই বেশিরভাগ দেখেছি বলেন যে তোমার মধ্যে আসরিক শক্তি কাজ করেছিল। আমার মধ্যে, আমি যদি ভগবানের সন্তান হই, আমার মধ্যে ঈশ্বরীয় শক্তি রয়েছে, আসরিক শক্তি রয়েছে। তাহলে এটা কেমন একটা আলগা আলগা কথা নয়? ঈশ্বর থাকতে অসুরের শক্তি যদি বেশি হয়, আর অসুর যদি আমাকে দিয়ে খারাপ কাজ করিয়ে নেয়, তাহলে আমি ঈশ্বর কেন অসুরকেই পুজো করব? আর যতবারই অন্যায় করব, আমি ঈশ্বরকে নয় অসুরকেই দোষ দিয়ে দেবো। তো এর আসল ব্যাখ্যা কি? আসলে কর্ম কখনো ভগবান করায় না, কর্ম আমাদেরকে করতে হয়। কর্ম যখন ভগবান করাবে, তখন সেই কর্মের সমস্ত দায়, সমস্ত অন্যায়, সমস্ত ফলাফল, ফলাফল ভগবান নিজেই ভোগ করবে, আমরা কেন ভোগ করব? অর্থাৎ কর্ম করার ক্ষেত্রে আমরা পুরোপুরি স্বাতন্ত্র, আমরা স্বাধীন। আমরা কর্ম করার ক্ষেত্রে শুধুমাত্র যদি কর্মের সংবিধানকে মানি, তাহলেই আমরা সঠিক কর্ম করতে পারবো। আপনার সামনে ভগবান একটা সংবিধান রেখেছে। যেমন আপনি যদি কোনো অন্যায় করেন, সেই অন্যায়টার জন্য আমাদের কাছে কি আছে? সংবিধান। সেই সংবিধান অনুযায়ী আপনি ওই অন্যায়টা করলে ওই শাস্তিটা পাবেন। এখন আপনার কর্ম করার সময় হতে পারে আমাদের যে সংবিধানের ব্যক্তিরা রয়েছেন তারা বাধা দিতে পারেন, কিন্তু আধ্যাত্মিকতার যে সংবিধান রয়েছে, সেই সংবিধানটা কোনটা? সেটা হচ্ছে গীতা, আমাদের শাস্ত্র। তার সর্বোচ্চ যে সংবিধান হচ্ছে, সেটাকে যদি গীতা মানা হয়, তো এই গীতা অনুযায়ী আপনার কি করা উচিত না উচিত, এটা জাস্ট আপনাকে একটা শর্ত দিয়ে দেওয়া হচ্ছে। এইটা করলে অন্যায়, এটা করলে ন্যায়, এটা করলে আপনার পাপ হবে, এটা করলে আপনার পুণ্য হবে। সেই অনুযায়ী আপনি কর্মটা আপনার মন মতো করুন। এই কর্মটা করার জন্য আপনি একটা তৎক্ষণাৎ বা তৎকালীন একটা রেজাল্ট পাবেন। ধরুন আপনি রাগ করছেন, প্রতি মুহূর্তে যখন আপনি ক্রোধ করছেন, আপনার শরীরের মধ্যে বা আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, আমাদের শরীরের মধ্যে টেম্পারেচার তৈরি হচ্ছে। ইভেন এমনও হতে পারে রাগেতে মানুষ সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। যে শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলো হয়, সেগুলো যদি তার তৎকালীন একটা রেজাল্ট হয়, তার জন্য আপনার সম্পর্ক নষ্ট হয়, তার জন্য আপনার ইকোনমিক্যাল নষ্ট হয়, তার জন্য আপনার আরো অনেক ইমোশনাল পয়েন্টে আপনি লস করেন। এগুলো দূরদৃষ্টিতে লস। এই কর্মফল কে দিচ্ছেন? আমাদের সংবিধান। আর সেই সংবিধানকে কে লিখছেন বা কে রচনা করছেন? ভগবান। ভগবানকে যদি একটা শক্তি মানেন, সেই শক্তিটা একটা নির্দিষ্ট নিয়মে চলে, সে কোনোদিন অনিয়ম করতে পারে না। তাই আপনি যদি ঠিক মতো না চলেন, তাহলে হোঁচট খাবেন, আপনি পায়ে আঘাত পাবেন। আপনি যদি সঠিকভাবে চলেন, তাহলে খুব সম্ভাবনা কম রয়েছে যে আপনি হোঁচট খাবেন না, আপনি সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন। কিন্তু আপনি যদি ভুলভাল চলাফেরা করেন, তাহলে সেই ভুলভাল চলাফেরার জন্য একটা ইনিশিয়াল আপনার কর্মফল হচ্ছে আপনি হোঁচট খেয়ে ব্যথা পাবেন, এবং এর লং দৃষ্টিতে আপনি যে রেজাল্টটা পাবেন, যে ফলাফলটা পাবেন, সেটা হচ্ছে হতে পারে আপনার পাটা বাদ যাবে। তেমনি আপনি যখন চলাফেরাটা করছেন, চলাফেরার সমস্ত দায়িত্বটা আপনার, যেহেতু আপনার মধ্যে ভগবান চৈতন্য দিয়ে দিয়েছে। কিন্তু পশু পাখির ক্ষেত্রে এটা অন্যায় নয়, তাদের কাছে চৈতন্য নয়, তাদের কাছে সিচুয়েশন অনুযায়ী কর্ম, তাদের কাছে বিচার থাকে না। বাঘের সামনে যদি হরিণ আসে, বাঘ হরিণকে খাবে, এটা হচ্ছে একটা ন্যাচারাল ক্রিয়া, একটা সাধারণ, একটা প্রাকৃতিক ক্রিয়া। এখানে বিবেক বুদ্ধি বিচার কাজ করে না। কিন্তু মানুষের ক্ষেত্রে
যদি একটা হরিণ আসে বা একটা ছাগল আসে বা একটা মুরগি আসে বা একটা মাছ আসে, তাকে ভালোবাসাটা, তাকে সেবা করাটা, তাকে টেক কেয়ার করাটা, এটা আপনার বিচার, এটা আপনার বিবেক। তো কর্ম করার সময় আপনি যদি ভাবেন ভগবান করাচ্ছে, তাহলে ভুল হচ্ছে। কর্মটা আপনার বিবেক করাচ্ছে, আপনার মনুষ্যত্ব করাচ্ছে। আর সেই বিবেককে শিক্ষিত করবার দায়িত্ব কার রয়েছে? সংবিধান। সেই সংবিধান কোনটা? আমাদের গীতা। অর্থাৎ আমরা যদি কখনো কোনো কর্ম করে দিই, করে যদি বলি ভগবান করাচ্ছেন, আজ্ঞে না, ভগবান উপরে বসে আছেন জাস্টিস হিসাবে, তিনি জজ সাহেব। অন্যায় যখন তুমি করেছো, তোমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তোমাকে ভগবান বা জজ সাহেব তোমাকে তার শাস্তি বিধান করবে। কর্ম করবার সময় জজ সাহেব ছিলেন না, করতেও বলেনি, কিন্তু তার রেজাল্ট অনুযায়ী আপনার কি শাস্তি হওয়া উচিত, আপনার জেল হবে কি ফাঁসি হবে বা অন্য কিছু হবে, সেটা নির্ধারণ করবেন জজ সাহেব। তার মানে জজ সাহেব আপনাকে করাচ্ছে, এই কথাটা একেবারেই ভুল। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।